কি অপরাধ করছে? আমার মারে মাইরা রাখছে। এলকা ভাইয়া। মাত্র ৫,০০০ টাকা, এই ছোট অঙ্কটাই কেড়ে নিল মমতাময়ী নানির প্রাণ। একটি পরিবার হারালো তাদের সবচেয়ে নির্ভরতার মানুষটিকে, আর এক তরুণ হারালো তার মানবিকতা। টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিদাস পানাউল্লা গ্রামের ৫,০০০ টাকা না পেয়ে নানিকে হত্যার অভিযোগ উঠেছে নাতির বিরুদ্ধে। গেল মঙ্গলবার বিকেলে নাতি নয়ন কোচ তার নানির কাছে ৫,০০০ টাকা চাইলে তা না পেয়ে রেগে যায়। ওই দিন আনুমানিক রাত ৯টায় তার নানি বাড়িতে একা থাকায় প্রথমে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত ও পরে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে সেখানেই দা ও হাতুড়ি ফেলে পালিয়ে যায়। বাজার থেকে ফিরে এই অবস্থা দেখে পুলিশে খবর দেয় নিহতের স্বামী। বার্জার ওয়েদারকোট অ্যান্টিডট সুপ্রিম দেয়ালকে ধুলাবালি থেকে রক্ষা করে 10 বছর পর্যন্ত। তারপরে হাতে দাউদে কুবানো হয়েছে। তারপরে তাড়াতাড়ি আয় দিদি দেখে যা। তারপর আয়া দেখি মা বাড়িতে নাই। গুলগুনা টুকরা টুকরা চোখের তলে পড়ে রয়েছে। আমি খুঁজা বাই করছি, মাথার মস্তক গুনা বাড়ি রয়েছে, দাড়ি পাল্লার মধ্যে এতগুনা রক্ত, তুষক ভিজাই হাতে রক্ততে। নয়ন পলা তো আর নাই, নয়ন বাড়িতে নাই। পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে নয়ন কোচ হত্যার দায় স্বীকার করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে যাইয়া আমি দেখিতে পাই যে লাশের গলার উপর থেকে মাথার মধ্যে, কপালে, মুখে বিভিন্ন জায়গায় প্রচুর আঘাত এবং মাথার ভিতরের মস্তক পর্যন্ত ছিন্ন বিচ্ছিন্ন করে লাইছে। মৃতের স্বামী বাদী হইয়া মামলা এজাহার দায়ের করছে। আমরা এজাহারের ভিত্তিতে মামলা নিয়ে নিচ্ছি। আমরা এখন পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রাখছি। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে পরিবার। তাদের মতে এ কেবল হত্যাকাণ্ড নয়, বরং বিশ্বাসভঙ্গ। নিরাপত্তা ও আশ্রয়ের সম্পর্কই আজ তাদের কাছে ভয় ও শোকের কারণ হয়ে দাঁড়িয়েছে। থানা থেকে ওসি থানাইলো, ওসি থানায় আরে করলো, কথা বললো, তারপরে নিয়ে গেল। দেখলাম আমার মারে যে হত্যা করছে। ৫,০০০ টাকার জন্য চলে গেল একটি প্রাণ, আর ভেঙে গেল স্নেহময়ী এক সম্পর্কের বিশ্বাস। সখীপুরের সেই বাড়িতে এখন চলছে শুধু শোক আর ন্যায় বিচারের অপেক্ষা। নিউজ ডেস্ক, RTV।